রহমতের নবী, বরকতের নবী আমার, দু জাহানের বাদশাহ, সরওয়ারে কায়নাত, সুলতানে মদিনার জিয়ারত করবার জন্য মক্কা ছেড়ে তিনি মদিনায় গেছেন। সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে 5 দিন অতিবাহিত হয়ে গেল। 5 দিন পার হওয়ার পরে আবুল খায়ের আত্মা রহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরা রে, ও জগতের মানুষেরা, আমি আবুল খায়ের 5 দিন সময় অতিবাহিত করলাম আমার রহমতের নবীর বরকতের রওজার সামনে। সুবহানাল্লাহ। কতদিন অতিবাহিত? তবে 5 দিন চলে গেল। 5 দিন চলে গেল, আমার পকেটের মধ্যে কোনো টাকা নাই, কোনো খাদ্য নাই। 5টা দিন আমি আবুল খায়ের আমার মুখের মধ্যে কোনো খাদ্য দিতে পারি নাই। 5 দিন খানা পিনা নাই। 5 দিনের শেষ বেলায় রহমতের নবীজির বরকতের নূরের কদমে দাঁড়াইয়া বলল, ওগো নবীজি, আজকে 5টা দিন পার হয়ে যায়, আমি আপনার নগণ্য মেহমান, আপনার নূরের কদমে এসেছি, আমি 5 দিন যাবত কোনো খাবার খাই না। রোনাজারি করতে করতে এই কথাটা আমার নবীজির নূরের দরবারে বললেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? নবীজির দরবারে বলে আবুল খায়ের আত্মা রহমাতুল্লাহি আলাইহি আমার দয়াল নবীর রওজার পিছন সাইডেই ঘুমায়া গেছে। সুবহানাল্লাহ। আবুল খায়ের ঘুমাচ্ছেন। ওরে বন্ধু, ও সিলেটের মানুষ শোনেন, আবুল খায়ের বলেন, আমি রহমতের নবীজির বরকতের নুরানি কদম মুবারকের পিছন সাইডে যখন ঘুমিয়েছিলাম, রাত্র যখন গভীর হতে লাগলো, আমি ঘুমের ঘরে দেখি স্বয়ং আমার নবী আমার দিকে আসতেছে। সুবহানাল্লাহ। ডানে সিদ্দিক আকবর আর বামে তাকায়া দেখি নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ। আর আমি তাকায়া দেখি রে, আমার দয়াল নবীর সামনে দিয়ে দৌড় দিয়ে আসতেছে, তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত আলী নবীজির সামনে দিয়ে দৌড় দিয়ে আসতেছে। আয়েশা আমাকে বলতেছে, ওরে আবুল খায়ের, তুই দাঁড়া, আল্লাহ রাসূল এসেছে। সুবহানাল্লাহ। আবুল খায়ের ডেকে বলেন, ওরে পৃথিবীর মানুষ শোনো, আমি স্বপ্নে দেখি রহমতের নবী আমার কাছে চলে এসেছে। দয়াল নবীজি আমার কাছে আইসা আমার হাতের মধ্যে একটা রুটি দিছে। সুবহানাল্লাহ। এত স্বাদের রুটি আমি জীবনে কোনোদিন খাই নাই, এত সুন্দর সুগন্ধি আমি কোনোদিন গ্রাম নেই নাই। এত স্বাদের রুটি আমাকে নবী দিল। অর্ধেক রুটি আমি স্বপ্নের ঘরে খাইলাম। আর যখন আমার ঘুম ভেঙে গেল, আমি তাকায়া লক্ষ্য করে দেখি রে, আমার দয়াল নবীর দেওয়া বাকি অর্ধেক রুটি আমি আবুল খায়ের হাতের মধ্যে জাগনা অবস্থায়ও রয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী জিন্দা, নবী, এতে কোনো সন্দেহ আছে? নবীজি সব কিছু দেখেন, ঠিক কিনা বলেন? মেশকাত সংকলকের দাদা উস্তাদ মহিউদ্দিন সুন্নাহ ইমাম বাগাবী তাফসীর মাআলিমুত তানজিলের মধ্যে বলেন, জগৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামত তক দুনিয়ার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আকাশে জমিনে যা কিছু ঘটবে সমস্ত কিছুর ইলম আল্লাহ পাক আমার নবীকে দান করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই সাহেব, দিন ইসলামের দিন নিয়ে এই জমিনের মধ্যে ওলি আউলিয়ারা এসেছেন, ঠিক কিনা বলেন? শাহজালাল, শাহ ফরহান, শাহ মাকদুম, শাহ কারামত আলী জৌনপুরি, ঠিক কিনা বলেন? জৌনপুরের মাওলানা সাহেব, তিনি বাংলাদেশে যখন আসতেন, কলকাতা, আসাম হয়ে তিনি বেশিরভাগ বাংলাদেশে প্রবেশ করতেন। তিনি বাংলা, বিহারের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, ভাটি বাংলায় ঘুরে ঘুরে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাইছে, ঠিক কিনা বলেন? মানুষের মাথার টিকলি খুলে দিছে, পরিবর্তে টুপি পরাইছে। মানুষের ধুতি লেংটি খুলে দিছে, পরিবর্তে তিনি লঙ্গি পরাইছেন। নামের আগে শ্রী ছিল, শ্রী কেটে মোহাম্মদ লাগিয়েছেন। তিনি হলেন কারামত আলী জৌনপুরি, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার,
সুন্নাতুল জামাত তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ জনপুরি সাহেবের আগমন মেদু সাহেবের আগমন রং সালাম শুভেচ্ছা সিলেটবাসীর পক্ষ থেকে আহলান সাহলান। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের মধ্যমণি আল্লামা আব্বাসী হুজুরের বড় ভাই মেঝো ভাই, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বলছি আলহামদুলিল্লাহ। হুজুর এখনই কিছু কথা বলবেন, তারপর পরই আব্বাসী হুজুর আসবেন। আমি 1 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আপনারা সোশ্যাল মিডিয়া যারা দেখেন, তারা দেখেছেন বিগত কালে 5 আগস্টের আগে আল্লামা আব্বাসী হুজুর কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে যেভাবে বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছেন, 5 আগস্টের পরে ঠিক তিনি তার রূপ বদলান নাই। তিনি সদা সর্বদা কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে কথা বলেছেন। ঠিক কিনা বলেন? আব্বাসী হুজুর তিনি এমন একজন প্রদীপ, জনপুর খানদানের সূর্য সন্তান, যেখানে যায় সেখানে আলোকিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? তিনি সদা সর্বদা কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে কথা বলে। ঠিক না ভাই? তিনার একটা স্লোগান আছে, মাসলাক গারগার দিন ইসলাম সবার। কথাটা কি? মাসলাক গারগার দিন ইসলাম সবার। ঠিক কিনা বলেন? আজকে সিলেটে আলিয়ার ময়দান থেকে আমি আপনাদেরকে নিয়ে, আব্বাসী হুজুরদেরকে নিয়ে একটা কথা বলে দিয়ে যাই। সিলেট আলিয়ার ময়দান আজকে সাক্ষী হয়ে থাকবে। আব্বাসী হুজুরের স্লোগান মাসলাক গারগার দিন ইসলাম সবার। যদি আপনারা এই স্লোগানকে বুকে লালন করে সামনের দিকে আগাতে পারেন, আল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম খেয়ে বলি, মাসলাক গারগার দিন ইসলাম সবার নওজোয়ান যুবকেরা, আপনারা যদি এই স্লোগানকে বুকে ধারণ করে সামনের দিকে আগাতে পারেন, আর বেশি দিন নয়, বাংলার আকাশে কালেমার পতাকা উড়বেই উড়বে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আব্বাসী হুজুরের মধ্য দিয়ে খেলাফতের আদলে বাংলাদেশের মধ্যে হুকুমতে ইসলামকে কায়েম করার তৌফিক দান করে বলি আমিন। সম্মানিত সুধী, আল্লামা আব্বাসী হুজুরের মেঝো ভাই মুফতি সৈয়দ মোহাম্মদ এহসানুল্লাহ আব্বাসী হুজুর এখনই আপনাদের মাঝে সংক্ষিপ্ত পরিসরে তাকরীর করবেন। হুজুরের পরপরই আল্লামা আব্বাসী হুজুর বয়ান রাখবেন। অতএব যেই কথাগুলো বললাম, খতমে নবুয়তের প্রতি ভালোবাসা এই অন্তরে জায়গা দিবেন তো ইনশাআল্লাহ। যার অন্তরে খতমে নবুয়তের ভালোবাসা নাই, তার সিনায় ঈমান নাই। ঠিক কিনা বলেন? আমরা সবাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। ৬৩ বছরের জিন্দেগি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। এখনো রওজায়ে আতহারে উম্মতি উম্মতি বলে কাঁদেন। আল্লাহ পাক সেই দয়াল নবীর বরকতের নুরানি কদম মুবারকে আমাদের সকলের জায়গা করে দেখ করি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা বিওয়াস কালানি ভাইয়ের কাছ থেকে খুবই সুন্দর নসিহত শুনতে পারলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আল্লামা সাইয়্যিদ